অর্ডার অর্ডার অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করা হলো। মাননীয় জজ সাহেব, আজকে শোনাবে এক মর্মান্তিক ঘটনা। এই বুইরা মিলন আমার মক্কেল সোহাগকে বিয়ে না দিয়ে দিন দিন তার রূপ যৌবন ধ্বংস করে ফেলছে ইওর অনার, এবং তাকে গাধার মতো খাটাচ্ছে। এদিকে তার চুল বাল পেকে একাকার হয়ে যাচ্ছে ইওর অনার। অবজেকশন ইওর অনার, এই ছেলের মুখ থেকে এখনো দুধের গন্ধ শোনা যায়। সকালে ঘুম থেকে উঠে তার মায়ের আঁচল ধরে এখনো টোয়া টোয়া করে কান্দে। এই ছেলেকে তার বাবা কিভাবে বিয়ে করায়? মাননীয় জজ সাহেব, অবজেকশন ইওর অনার, আমার মক্কেলকে এই মুহূর্তে যদি বিয়ে করানো হয়, ঘর বাড়ি বাচ্চা দিয়ে ভরিয়ে ফেলবে ইওর অনার। অবজেকশন ইওর অনার, তাহলে তো আমাদের দেশের খাদ্য এবং বাসস্থানের জায়গা কম পড়ে যাবে। অবজেকশন গ্রান্টেড। থ্যাংক ইউ জজ সাহেব। অবজেকশন ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তাহলে এই বুইরা মিলনকে আমি কিছু প্রশ্ন করতে পারি? আমি পারি না। বিবাদী পক্ষকে অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ জজ সাহেব। আচ্ছা জনাব মিলন সাহেব, আপনি কত বছর আগে বিবাহ করেছেন? আমি 30 বছর আগে বিয়ে করেছি। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 15 বছর ছিল। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, জনাব মিলন মিয়া 30 বছর আগে বিবাহ করেছিল, তখন তার বয়স ছিল 15 বছর। আমার মক্কেল জনাব সোহাগ মিয়া, তার বয়স এখন বর্তমানে 22 চলতেছে ইওর অনার। তাকে কেন এখনো বিয়ে করানো হচ্ছে না? আমার প্রশ্ন এটাই। মাননীয় জজ সাহেব, আমার প্রতিপক্ষ উকিল যেভাবে লাফাচ্ছে মনে হচ্ছে সে বাসা থেকে চ্যাং মাছ ভর্তা দিয়ে ভাত খেয়ে এসেছে। আপনি কি জানেন আমার মক্কেল তার ছেলেকে কেন বিবাহ করাচ্ছে না? সে একজন অকর্মার ঢেকি, তার 2 টাকা ইনকাম নেই, তার কোনো ক্যাশ নেই। সে বিয়ে করে পরিকল্পিতভাবে তার বউ বাচ্চা নিয়ে আমার মক্কেল মিলন মিয়ার সংসারটিকে ধ্বংস করার জন্য পায়তারা শুরু করেছে। মাননীয় জজ সাহেব, কুল কুল কুল, আমার প্রতিপক্ষ উকিল সাহেব কুল। আপনি কোর্টে আসার আগে বাহির থেকে ক্রিমির অ্যান্টাসিড বড়ি খেয়ে আসবেন, হয়তো আপনার উপকার হবে আমার প্রতিপক্ষ উকিল সাহেব। মাননীয় জজ সাহেব, আপনি অনুমতি দিলে আমার মক্কেলকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ জজ সাহেব। আচ্ছা মিস্টার সোহাগ, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিতে হবে। প্রয়োজন পড়লে একবার দেখে নেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা সোহাগ সাহেব, আমার প্রতিপক্ষ উকিল বলছে আপনার নাকি এখনো মুখ দিয়ে দুধের গন্ধ শোনা যায়। আচ্ছা আসলে কি এখন আপনার বাল গজায়নি? হে প্রভু হে হরি রাম কৃষ্ণ। সাহেব, আসলে আমার বিয়ের টেনশনে প্রতিনিয়ত 2 লিটার করে বাংলা খাই, এই কারণে আমার মুখ দিয়ে গন্ধ শোনা যায়। আসলে 3 বছর আগে আমার বাল ঝড় লেগে গেছে। মাননীয় জজ সাহেব, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। ইওর অনার, এই আদালতে অশ্লীল ভাষায় কথা বলার জন্য আমার প্রতিপক্ষ উকিলের লাইসেন্সটি বাতিল করার জন্য আহ্বান করছি। মাননীয় জজ সাহেব, সত্যকে প্রমাণ করতে গেলে অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু খুলে দেখাতে হয়। মাননীয় জজ সাহেব, অর্ডার অর্ডার অর্ডার। এই আদালতের নিয়ম অনুযায়ী ভুক্তভোগীর উকিলকে প্রমাণ স্বরূপ দেখানোর জন্য কাটিং প্লাস দিয়ে 7.5 পিস বাল তুলে আনার জন্য এবং স্যাটেলাইটের মাধ্যমে তার দৈনন্দিন কাজের ফুটেজ আদালতে পেশ করার জন্য আদেশ করা হলো। মাননীয় জজ সাহেব, আপনি অনুমতি দিলে আমি মিলন মিয়াকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আচ্ছা মিলন মিয়া, আপনার ছেলে কি করে? আমার ছেলে কিছু করে না। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, এই ছেলে কিছু করে না, সে একজন বেকার। সে যদি বিয়ে করে তার বউ বাচ্চাকে কি খাওয়াবে? তার বউ বাচ্চা তো না খেয়ে মারা যাবে। অবজেকশন ইওর অনার, তার বউ বাচ্চা তিলে দিলে মারা যাবে সেটা তার ব্যাপার, সেই জন্য কি আমার মক্কেলের রূপ যৌবন তিলে দিলে নষ্ট হয়ে যাবে ইওর অনার? হ্যাঁ জজ সাহেব, তিলে তিলে আমার রূপ যৌবন ধ্বংস হয়ে যাচ্ছে, এজন্য আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমার ভুল হচ্ছে। দেখুন জজ সাহেব, একটা ছেলে কত বড় নির্লজ্জ বেহায়া হলে সে তার বাপের নামে মামলা করে আদালতে। মহামান্য আদালত, একটা ছেলে কতটা নিরুপায় হলে তার বাবার নামে মামলা দায়ের করে আপনি বলতে পারেন? আপনি কি জানেন সোহাগ সাহেব, আপনার বাবা আপনার টেনশনে প্রতিদিন
50 থেকে 70 কেজি গাঁজা খেয়ে ফেলে। বিজ্ঞ আদালত, আমার প্রতিপক্ষ উকিলের মক্কেল, সে তার জীবন যুদ্ধে আগেই হেরে গেছে, সে অস্ত্র জমা দিয়েছে, সে 30 কেজি থেকে 20 কেজি ওজনে নামলেও আমাদের যায় আসে না। এদিকে আমার মক্কেল বিয়ের টেনশনে দিন দিন শুকিয়ে পাটখড়ি হয়ে যাচ্ছে ইওর অনার। অর্ডার, অর্ডার, অর্ডার। এই মামলার রায় আগামী মাসের 45 তারিখে দেওয়া হবে। আজকের মতো এই আদালতের কার্যক্রম এখানেই শেষ করা হলো।